দর্শক, নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে খুলনা এবং পঞ্চগড়ের আপডেট জানার চেষ্টা করব। প্রথমে যেতে চাই খুলনায়। বেল্লাল হোসেন সজল আমার সাথে যুক্ত আছেন। বেল্লাল, জানাবেন খুলনার প্রচার প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন? নির্বাচনী সরঞ্জাম আসার কথা আমরা বারবারই বলছিলাম, সেটা কি এসেছে কিনা, কি আপডেট রয়েছে আপনার কাছে? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচার প্রচারণা একেবারেই শেষ মুহূর্তে রয়েছে, আমরা একেবারে 15 থেকে 16 ঘন্টা সময় রয়েছে। শেষ মুহূর্তে খুলনা নির্বাচনের প্রচার প্রচারণা সেটি কিন্তু উৎসব মুখর পরিবেশেই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে খুলনা 2 আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, তার যে নির্বাচনী এলাকা রয়েছে খুলনা নগরের যে ফেরিঘাট মোড়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশাল একটি গণসংযোগের আয়োজন করা হয়েছে। এখান থেকে একটি গণসংযোগ বের হবে। গণসংযোগটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটি শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হবে, এমন একটি পরিকল্পনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং সকলেই যে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখছি যে বিভিন্ন ধরনের যে প্ল্যাকার্ডগুলো রয়েছে, পতাকা রয়েছে, নির্বাচনী তার দলীয় পতাকা সহ বাংলাদেশের যে পতাকাগুলো, সেগুলো নিয়ে তারা এই যে স্থলটি ফেরিঘাট মোড়, এখানে সংক্ষিপ্ত গণসংযোগে নজরুল ইসলাম মঞ্জু কথা বলবেন। এরপরে কিন্তু সেই মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হবে। আমরা দেখেছি সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু তারা যে নির্বাচনী গণসংযোগ সেগুলো করছেন এবং প্রার্থীদের কাছে, ভোটারদের কাছে যাচ্ছেন, নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচিত হতে পারলে কী ধরনের কার্যক্রম করবেন সেগুলো কিন্তু বলছেন। এর আগেও নজরুল ইসলাম মঞ্জু এই আসনের নির্বাচিত হয়েছিলেন, সংসদ সদস্য ছিলেন। সে কারণে তার কাছে মানুষের যে একটা চাওয়া পাওয়া সেটা কিন্তু অনেক বেশি এবং উৎসব মুখর পরিবেশেই আমরা দেখতে পাচ্ছি খুলনার যে প্রচার প্রচারণা সেটা কিন্তু চলছে। তো আমার কাছে এই ছিল সবশেষ। বেল্লাল, অনেক ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে হোসেন রায়হান আমার সাথে যুক্ত আছেন। রায়হান, জানাবেন নির্বাচনী প্রচার প্রচারণার শেষ মুহূর্তে জমজমাট হবারই কথা, কি দেখতে পাচ্ছেন সেখানে? তাদের নির্বাচনী জানেন যে 11 দলের নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বী সর্বশেষ জনসভা করছেন এই মাঠে। আপনি জানেন যে পঞ্চগড় জেলার আটোয়ারীতে সার্জিস আলমের বাড়ি, এই অঞ্চলের এবং জুলাই আন্দোলনে তার একটা বড় ভূমিকা ছিল। জুলাই যোদ্ধা মানুষ অনেক কিছু প্রত্যাশা করে, ফলে কাছ থেকে মানুষ। সহকর্মী হোসেন রায়হান যুক্ত হয়েছিলেন পঞ্চগড় থেকে নির্বাচনী প্রচার প্রচারণার আপডেট নিয়ে।